গাইবান্ধা অন্তত ১২ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। বিস্তারিত দেখুন লালচাঁদ বিশ্বাস সুমনের পাঠানো প্রতিবেদনে। বৃক্ষরোপণের সাজাই দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। সোমবার সকালে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার উপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসক জানান, গাইবান্ধায় অন্তত ১২ লাখ গাছ রোপণের লক্ষ্য নেওয়া হয়েছে। তাহলে আমরা হিসাব করে দেখেছি যে প্রায় ৮ কোটির মতো গাছ, ৮ লক্ষ গাছ প্রতি বছর লাগাতে হয়। কত? প্রায় ৮ লক্ষ গাছ প্রতি বছর আমাদের লাগালে তাহলে গাইবান্ধার টার্গেটটা ফিল আপ হবে। তোমরা জেনে খুশি হবে, আমরা অলরেডি বৃক্ষরোপণ শুরু করেছি, অনেক গাছ লাগানো হয়েছে। আমাদের গাইবান্ধা জেলায় আমরা ৭টি উপজেলা আছে। আমাদের ৭টি উপজেলার মধ্যে বড় বড় ৩টে উপজেলা আছে, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ এবং সদর। এই ৩টি উপজেলায় আমরা ২ লক্ষ করে গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আমরা জানি যে আমাদের দেশে শুধুমাত্র বৃক্ষরোপণ করাটাই গুরুত্বপূর্ণ নয়, সেই বৃক্ষরোপণের ফলে সেই বৃক্ষটা পরিচর্যা করা এবং এই একটা দীর্ঘ সময় সেই পরিচর্যা করার যে প্রয়োজনীয়তা রয়েছে এবং বৃক্ষরোপণের ফলে ওই বৃক্ষ থেকে যদি সেটা ফলজ গাছ না হয়, যদি বনজ গাছ হয়, যদি কাঠের গাছ হয়, তো সেটার ফল পেতে কমপক্ষে ১৫ বছর ২০ বছর লাগবে। তো আমাদের জন্য সবসময় আমি মনে করি যে ফলজ গাছ সবচেয়ে ভালো অল্টারনেটিভ হতে পারে এবং তার সাথে ঔষধি গাছ। এ কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদেরও সম্পৃক্ত করা হচ্ছে। পরে অতিথিরা বৃক্ষমেলায় স্থাপিত ৩০টি স্টল পরিদর্শন করেন। গাইবান্ধা প্রতিনিধি লালচাঁদ বিশ্বাস সুমনের পাঠানো প্রতিবেদন।